শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো আতিথেয়তা দেবে দক্ষিণ আফ্রিকাকে, যেটি হবে 2010 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। দিনের অপর খেলায় দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে চেকিয়ার। ম্যাচের ফলাফল কি হবে, জিতবে কারা, আর হৃদয় ভাঙবে বা কাদের, চোখ রাখতে হবে কাদের দিকে, সবকিছু থাকতে ম্যাচ প্রিভিউতে। দিনের প্রথম খেলায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। তাদের প্রতিপক্ষ 2010 সালের পর এবারই প্রথম বিশ্বকাপ কোয়ালিফাই করা দক্ষিণ আফ্রিকা। চেনা পরিবেশে নিঃসন্দেহে এগিয়ে থাকবে মেক্সিকো, তবে ছেড়ে কথা বলবে না দক্ষিণ আফ্রিকাও। বিশ্বকাপে মেক্সিকোর গন্তব্য প্রতিবারই রাউন্ড অফ 16, তবে ঘরের মাঠে এর আগে যে দুবার তারা বিশ্বকাপ আয়োজন করেছে প্রতিবারই পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে। ঘরের মাঠে বিশ্বকাপের সফলতা ধরে রাখতে চাইবে দলটি, চাইবে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে। বাছাই পর্বে অংশ নিতে না হলেও মেক্সিকো খেলার মধ্যেই ছিল নিয়মিত। সবশেষ কনকাকাপ নেশনস লিগ এবং কনকাকাপ গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। সর্বশেষ 5 ম্যাচে পর্তুগাল ও বেলজিয়ামের সাথে ড্রয়ের পর টানা 3 ম্যাচে জিতেছে ঘানা, অস্ট্রেলিয়া এবং সার্বিয়ার বিপক্ষে। মেক্সিকানরা নিঃসন্দেহেই তাদের সাম্প্রতিক এই পারফরমেন্সকে টেনে আনতে চাইবে বিশ্বকাপেও। ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষক লুইস ম্যালাগন এবং ডিফেন্ডার মার্কেল রুইস অনেক আগে থেকেই বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েছেন। তবে আক্রমণ ভাগে দলটির প্রধান তারকা রাউল হিমেনাজ আছেন দারুণ ছন্দে। গোলের জন্য ফুলহামে খেলা এই 35 বছর ফরোয়ার্ডের দিকে তাকিয়ে থাকবে মেক্সিকানরা। এসি মিলানের হয়ে খেলা সান্তিয়াগো হিমেনেজ গত মৌসুমে ইতালিতে নতুন পরিবেশে ওইভাবে মানিয়ে নিতে না পারলেও ঘরের মাঠে চেনা আবহাওয়ায় ভালো কিছু করতে মুখিয়ে আছেন নিশ্চয়। মাঝমাঠে নেতৃত্ব দিবেন অধিনায়ক এডসন আলভারেজ, তার সঙ্গে থাকবেন লুইস শ্যাভেজ। তবে মিডফিল্ডে দলটির সবচেয়ে বড় চমক হতে পারে গিলবার্তো মোরা। মাত্র 17 বছর বয়সে দলে জায়গা করে না এই তরুণ বল পায়ে দলকে দারুণ কিছু করে দেখাবেন, এমন কিছু প্রত্যাশা থাকবে সকল মেক্সিকান ভক্ত এবং সমর্থকদের। হেসুস গ্যালার্দো, জোহান ভাস্কেস, হোর্হে সানচেজ, সিজার মন্তেজদের নিয়ে গড়া রক্ষণে তেমন কোনো বড় নাম না থাকলেও গোলবারে থাকবেন ওয়ার্ল্ড কাপের কাল্ট হিরো গিয়ের্মো ওচোয়া। আবারও একটি বিশ্বকাপে গোলপোস্টে দ্য ওচোয়া শো দেখার সুযোগ পাবেন ফুটবলের কোটি কোটি ভক্ত এবং সমর্থকেরা। আর মেক্সিকান ডাগআউটে থাকবেন তৃতীয়বারের মতো দায়িত্ব না হাভিয়ের এগুয়েরে। এগুয়ের ফরমেশনটা খুবই সিম্পল, 4-3-3, তবে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তা 4-2-3-1-এ কনভার্ট হতে পারে। সাম্প্রতিক সময়ে মেক্সিকোকে বাঁ পাশ থেকে তাদের আক্রমণ শুরু করতে দেখা গিয়েছে। বিশ্বকাপেও এগুয়েরে এমনটাই করবেন বলে সবাই আশাবাদী। এদিকে 2010 সালে স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা বাফানা বাফানাসরা অনেক বছর পর আবারও ফিরছে বিশ্বকাপের মঞ্চে। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের শেষ দেখায় তারা 1-1 গোলে ড্র করেছিল। এবারেও সেই ম্যাচের অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে দলটি। বিশ্বকাপে যে 8টি দলে কোনো ফরেন বর্ন প্লেয়ার নেই দক্ষিণ আফ্রিকা তাদের মধ্যে একটি। এখনো পর্যন্ত তারা 4বার বিশ্বকাপে অংশ নিয়ে 4বারই বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। তবে হুগো ব্রুসের অধীনে দক্ষিণ আফ্রিকা এখন বদলে যাওয়া একটি দল। এই বেলজিয়ান কোচের অধীনে 2023 আফকনে দেশটি তৃতীয় স্থান অধিকার করে এবং 2025-এর আফকন থেকে কোয়ার্টার থেকে ছিটকে গেলেও তারা দারুণ ফুটবল উপহার দিয়েছিল ভক্ত এবং সমর্থকদেরকে। ওই আসরে যে কোনো দলের চেয়ে বেশি, নিয়ারলি 64% বল পজিশন ধরে রেখেছিল তারা, যেখানে অন্যান্য আফ্রিকান দলগুলো ফিজিক্যালি গেমটাকে একটু বেশি প্রেফার করে, হুগো ব্রোসের দল এটাকে একটু ডিফারেন্ট খেলে থাকে, এটা আপনাকে মানতেই হবে। মেক্সিকোর বিপক্ষে হয়তো বেশি বল পজিশন ধরে রাখতে পারবে না হুগো ব্রুসের দল, তবে 4-3-3 ফরমেশনে রক্ষণ ঠিক রেখে 2 উইং দিয়ে আক্রমণের একটা চেষ্টা করবে দলটি। আক্রমণের দায়িত্বে থাকবেন বার্নলির ফরওয়ার্ড লাইল ফস্টার। তবে মাঝ মাঠে তোবোহো মকেনোয়া বিপজ্জনক হতে পারেন মেক্সিকোর জন্য। মাঝমাঠের এই তারকা কাউন্টার অ্যাটাকে লং বল কিংবা থ্রো বলে দারুণ সব চান্সেস ক্রিয়েট করতে পারেন। ঘরোয়া লিগে 10 গোলে 5টি বক্সের বাইরে থেকে করা মোফাকেং এর দিকেও বেশ আলাদা করে নজর রাখতে হবে মেক্সিকান কোচকে। আফকনের গত 2 আসরে গোলবারে দুর্দান্ত পারফর্ম করা দক্ষিণ আফ্রিকান দলপতি রোনেন উইলিয়ামসকেও পুরো ম্যাচ সামাল দিতে হবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। দু দলের মুখোমুখি লড়াই হবে মেক্সিকান অ্যাটাক বনাম দক্ষিণ আফ্রিকার রক্ষণের মধ্যে। এস্তাদিও আস্তেকায় জয়ের পাল্লা ঝুঁকে থাকবে মেক্সিকানদের দিকেই। দিনের অপর খেলায় মাঠে নামবে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের দেশ চেকিয়া। চেক রিপাবলিক থেকে নাম বদলে চেকিয়া হওয়ার পর ইউরোপিয়ান দেশটি এবারে 2 দশক পরে ফিরছে বিশ্বকাপের মঞ্চে। বাছাই পর্বে চেনা ছন্দে ছিল না দুবারের বিশ্বকাপ ফাইনাল খেলা দেশটি।
পারফরমেন্সের প্রত্যাশা মেটাতে না পারায় আগের কোচ ইভান হাশেককে বরখাস্ত করা হয়েছিল। তবে দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন নতুন কোচ মিরোস্লাভ কিউবেক। প্লে অফের ২ ম্যাচেই তার অধীনে জয় পেয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে চেকিয়ারা। দুটি জয়ই অবশ্য এসেছে ট্রাইবেকার থেকে। মিরোস্লাভ কিউবেকের ফরমেশনটা 4-2-3-1। লো ব্লকের ডিফেন্স, অনেক বেশি রক্ষণশীল ফুটবল খেলে তারা। তাদের দলের মূল মন্ত্র হচ্ছে ডিফেন্ড এবং ডিফেন্ড, এগেইন ডিফেন্ড। তারা বল পায়ে পেলে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করে। চেকিয়াদের আক্রমণে থাকবেন বায়ার লেভারকুজেনের স্ট্রাইকার প্যাট্রিক শিক। মাঝমাঠে থাকবেন পাভেল সুলচ, যিনি একা হাতে ঘুরিয়ে দিতে পারেন যে কোনো ম্যাচ। আর হেডে ভয়ানক হয়ে উঠতে পারেন থমাস সুচেক। থমাস সুচেক ওয়েস্ট হ্যামে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে তার চেয়ে বেশি হেডে গোল করতে পারেনি আর কোনো ফুটবলার। রক্ষণশীল ঘরানার এই দলটি সেট পিস থেকে অনেক বেশি ভয়ানক হবে বিশ্বকাপে, তা আমরা খুব ভালোভাবেই আন্দাজ করতে পারি তাদের বাছাই পর্বের যাত্রা দেখলে। বাছাই পর্বে তারা তাদের মোট গোলের 45%ই গোল করেছে হেড থেকে। ইউরোপিয়ান যে কোনো দলের মধ্যে যা সর্বোচ্চ। বিশ্বকাপেও ডেড বলে ভীতি ছাড়াবে দলটি, এটা নিঃসন্দেহেই তা কিন্তু আন্দাজ করে বলে দিতে হয়। দক্ষিণ কোরিয়াকে তাই থাকতে হবে বেশ সতর্ক। অন্যদিকে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াকে কোচ নিয়ে বিতর্ক আর ট্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে শেষ কয়েক বছর বেশ ঝামেলা এবং ঝক্কি পোহাতে হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে হোং মিয়ং বো এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বো এর অধীনেই অবশ্য দেশটি বিশ্বকাপে পরবর্তীতে কোয়ালিফাই করেছে। হোং মিয়ং বো খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের প্রতিনিধিত্ব করেছিলেন দক্ষিণ কোরিয়াকে। প্রথম এশিয়ান খেলোয়াড় হিসেবে তিনি অংশ নিয়েছিলেন চারটি বিশ্বকাপে। অংশ ছিলেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল কোরিয়ান দলটি। ২০০২ সালে ঘরের মাঠে বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া দলটির অংশও ছিলেন এই বো। ওই আসরে দুর্দান্ত পারফর্ম করেন হোং মিয়ং বো এবং তিনি জিতে নিয়েছিলেন বিশ্বকাপের তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ বল। কোচ হিসাবে প্রথম মেয়াদে কোরিয়াকে জিতিয়েছিলেন অলিম্পিক ব্রোঞ্জ, তবে দ্বিতীয় মেয়াদে শুরু হয় যত বিতর্ক। বাছাই পর্বে ৪-২-৩-১ ফরমেশনে খেলা দক্ষিণ কোরিয়াকে সাম্প্রতিক সময়েকে ৩-৫-২ ফরমেশনে খেলতে দেখা গিয়েছে। অক্টোবরে ব্রাজিলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আইভরি কোস্টের কাছেও হারতে হয়েছে এক হালি গোল খেয়ে। ১-০ গোলে হারতে হয়েছে অস্ট্রিয়ার বিপক্ষেও। ৩টি ম্যাচে ব্লান্ডার করেছেন ৩-৫-২ ফরমেশনে খেলা দুই পাশের দুই উইংব্যাক। উইংব্যাকরা অবশ্য প্রকাশ্যে বলেছেন কোচের নতুন কৌশল তারা কমফোর্টেবল নন। তবে আসার কথা হলো প্রীতি ম্যাচকে শুধুই এক্সপেরিমেন্ট হিসেবে উল্লেখ করেছেন কোচ হোং মিয়ং বো। তিনি জানিয়েছেন বিশ্বকাপে তারা নতুন কোনো কৌশলে খেলবেন না, খেলবেন তাদের গতানুগতিক পদ্ধতিতেই। কোরিয়ার রক্ষণে বায়ার্ন মিউনিখের তারকা কিম মেন জা এবং অ্যাটাকিং মিডফিল্ডে পিএসজির হয়ে পরপর ২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা লি ক্যাং ইং থাকার পরেও এটি এখনো হিয়ং মেন সনের দল। টটেনহাম ছেড়ে এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলসে যোগ দিয়েছেন গত মৌসুমে। তবে আমেরিকাতে খেলার অভিজ্ঞতা এখনই তার কাজে আসবে না, কেননা গ্রুপ পর্বে তাদের সবগুলো ম্যাচ হবে মেক্সিকোতে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর মধ্যকার ম্যাচটিতে আমার মনে হয় ঘরের মাঠে সমর্থকদের কাজে লাগিয়ে এবার মেক্সিকো জিতে নেবে ম্যাচটি। এবার হয়তো বা রূপকথা লেখা হবে না বাফানাজদের। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে আমি একটু স্লাইটলি অ্যাডভান্টেজ দেবো বিকজ দে আর এশিয়ান সাইড, বাট আমার মনে হয় খেলাটি ড্র হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আপনার মতামত কি? মতামতটাকে কমেন্ট বক্সে লিখে দিন আর সঙ্গেই থাকুন আমাদের দ্য গ্রিন টাফের পর্দায়।